আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের খুব সুন্দর একটি কুশন কভার তৈরি করে দেখাবো এবং খুবই সহজে তৈরি করে নিতে পারবেন এই সুন্দর কুশন কভারটি। এর জন্য আমি এখানে 2টা কালারের উল সুতা নিয়ে নিয়েছি, তবে এটা কিন্তু বেশি একটা মোটা উল সুতা নয়, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা চিকুন আর হচ্ছে সফট, অনেক সফট এই উলটা, সফট উল। আর আমি উল সুতাটা খুলে যে আপনার রোল করে নিয়েছি। আপনারা চাইলে খুলে এরকম আমার মতো রোল করে নিতে পারেন, বা এমনি যে পেটিভাবে থাকে পেটিতেও কাজ করতে পারবেন। তো আমি প্রথমে একটি ম্যাজিক রিং দিয়ে কাজটি করব। তো আপনারা চাইলে ম্যাজিক রিং ছাড়া চেন দিয়েও কাজ করতে পারবেন। যদি চেন দিয়ে করেন তাহলে 5 থেকে 6টা চেন নিলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমি ম্যাজিক রিং দিয়ে কাজটি করছি। একটা কথা না বললেই নয়, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিবেন, আর বেশি করে ইনশাল্লাহ শেয়ার করবেন সবার মাঝে। তো আমি দেখেন একটা ম্যাজিক রিং করে নিয়েছি। এবার আমি এখানে 3টা চেন করে নিব। 1 2 3 চেন, 1 রোল, সেম রিং, স্পেস, 1 হাফ ডাবল ক্রোশেট, 1 roll, same space, 2 half double crochet, 3 loops, all loops out, 1 2 3 chain, 3 chain, 1 roll, same space, ring, 1 half double crochet, 1 roll, same space, 2 half double crochet, 1 roll, same space, 3 half double crochet, 3 chain, 1 double crochet, 4 loops, all loops out, 1 2 3 chain, আবার একবার প্যাচ দিলাম। একই এই গোল যে রিংটা করেছি আমি ম্যাজিক রিং, এটার ভিতর থেকে একটা অর্ধেক ডাবল ক্রোশেট করলাম। আবারও একবার কাটাটা প্যাচ দিলাম, আবারও এই রিংয়ের ভিতরে নিলাম, একটা অর্ধেক ডাবল ক্রোশেট করলাম, আবারও একটা প্যাচ দিলাম, আবারও এই রিংয়ের ভিতর থেকে একবার টেনে সুতাটা বের করে নিলাম। এবারে দেখেন কাটা 4টা সুতা হয়েছে, একসাথে বের করে দেব আমি। বের করে দিয়ে 1 2 3 3টা চেন করে নিলাম। আবারও একবার প্যাচ দিলাম, আবারও একই রিংয়ের ভিতরেই আবারও একটা অর্ধেক ডাবল ক্রোশেট করলাম, আবারও একবার প্যাচ দিলাম, আবারও একই রিংয়ের ভিতরে আবারও একটা অর্ধেক ডাবল ক্রোশেট, আবারও একটা প্যাচ দিলাম, আবার একটা রিংয়ের ভিতরে অর্ধেক ডাবল ক্রোশেট। মোটামুটি 3টা অর্ধেক ডাবল ক্রোশেট হয়ে গেছে। এবার একসাথে বের করে দিলাম। 1 2 3 3টা চেন করে নিলাম। 3টা চেন করে নিয়ে সুতাটা একদম টেনে নিলাম। আমি দেখেন টেনে নিচ্ছি এর জন্য, কারণ আমি কাজ করছি আর কিন্তু টানছি, তাতে করে কি হবে, কাজের এই স্পেসটা আস্তে আস্তে কমবে। আবারও রিংয়ের মধ্যে দিয়ে দিলাম, আবারও একটা অর্ধেক ডাবল ক্রোশেট, আবারও একবার দিলাম, আবারও অর্ধেক ডাবল ক্রোশেট, আবারও একবার নিলাম, আবারও অর্ধেক ডাবল ক্রোশেট। পুরোটা বের করে দেবো একসাথে দিয়ে আবারও 3টা চেন। আপনারা কিন্তু শুধু যে উল সুতা দিয়ে কাজ করতে পারবেন তা না, আপনারা সামারিয়ান, মালাইকট, নয়তার এগুলো দিয়েও কিন্তু এই সুন্দর ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। আবার একবার প্যাচ দিলাম। মোটামুটি এভাবে করে আমি এই ঘরটার ভিতরে 8 বার এই কাজটি করে নিব, মোট 8 বার। তো আমি এভাবে করে 8 বার কাজটি করে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। আমি আবারও বের করে দিলাম। দেখেন এভাবে করে আমি কমপ্লিট করে নিয়েছি। তো এখানে কিন্তু 3টা চেন নিয়ে নিয়েছি, 3 চেন। তো ফার্স্ট স্টিচ, স্লিপ স্টিচ, জয়েন, 3 চেন গ্যাপ, 1 স্লিপ স্টিচ, 1 2 3 চেন, 1 roll, same space, 1 half double crochet, same gap, 2 half double crochet,
3 loop or loops out, 1 2 3 chain, 1 roll, same space, 1 half double crochet, 1 roll, same space, 2 half double crochet, same space, 3, 4 loops out, 1 2 3 chain, 3 chain, next 3 chain gap, single crochet, join, 1 2 3 chain, next space, the first corner, second corner, 1 half double crochet, same space, 2 half double crochet, same space, 3 half double crochet, 4 loops out, 1 2 2 3 chain। আরেকটা কথা বলে নিই, আমি কাটা নিয়ে নিয়েছি 2 mm, হুক 2 mm, নেক্সট সেম গ্যাপ, 1 half double crochet, 2 half double crochet, 3 half double crochet, 4 loops out, 1 2 3 chain, 3টা চেন করে নিয়ে পরবর্তী যে 3টা চেনের ঘর আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। তারপর 1 2 3 3টা চেন করে নিলাম। পরবর্তী কর্নার তৈরি করবে এখানে। তো প্রথমে একটা অর্ধেক ডাবল ক্রোশেট করলাম, একই ঘরের ভিতর আরও একটা অর্ধেক ডাবল ক্রোশেট, আবারও একটা অর্ধেক ডাবল ক্রোশেট, 4টা লুপ কাটা যে সুতা আছে একসাথে বের করে দিব। বের করে দিয়ে 1 2 3, আবারও কাটা সুতাটা পেঁচালাম, একটা অর্ধেক ডাবল ক্রোশেট, আবারও একই ঘরের ভিতরে আবারও একটা অর্ধেক ডাবল ক্রোশেট, আর একই ঘরের ভিতরে আবারও একটা অর্ধেক ডাবল ক্রোশেট, 4টা সুতা একসাথে বের করে দিলাম। 1 2 3, 3টা চেন করে নিয়ে পরবর্তী যে 3টা চেনের ঘর আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। আবার 3টা চেন করে নিলাম। 3টা চেন করে নিয়ে আবারও পরবর্তী যে গ্যাপটা আছে এখানে একটা কর্নার তৈরি করে নিতে হবে। তো এটা আমি করে নিচ্ছি। দেখেন মোটামুটি 3টে কর্নার হয়ে গেছে, 1 2 3 কর্নার, 4 কর্নার। এটা আমি করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। তো আমি এখন কর্নারটা রেডি করে নিয়েছি। তো 3টা চেন নিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করেছি, আবারও 3টা চেন করে নিয়েছি, 3 চেন। তো ফার্স্ট স্টিচ, টপ স্লিপ স্টিচ, জয়েন, 3 চেন গ্যাপ, 1 স্লিপ স্টিচ। আমি একটা স্লিপ স্টিচ দিয়ে যে 3 নম্বর যে চেনটা আছে এই ঘরের ভিতরে চলে গেলাম। তো 1 2 3, এখানে আবারও কর্নার তৈরি করতে হবে। ফার্স্ট কর্নার, 1 হাফ ডাবল ক্রোশেট, 2 half double crochet, 3 chain, 1 double crochet, all loops out, 1 2 3 chain, same space, 1 half double crochet, 2 half double crochet, 3 half double crochet, 4 loops, all loops out, 1 2 3 3 chain, next gap, single crochet, join, 1 2 3 chain, next gap, single crochet, join, 1 2 3 chain, next corner, 1 half double crochet, 2 half double crochet, 3 half double crochet, 4 loops out, 1 2 3 chain, same space, 1 half double crochet, 2 half double crochet, 3 half double crochet, all loops out, 1 2 3 chain, আবার 3টা চেন করে নিলাম।
তিনটা চেনে যে ঘর আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। আবারও 1 2 3 তিনটা চেন করে নিলাম। তিনটা চেন করে নিয়ে আবারও যে পরবর্তী তিনটা চেনের ঘর আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। আবারও 1 2 3 তিনটা চেন করে নিলাম। আবারও যে কর্নারটা আছে এখানে এসে আবার একটা কর্নার তৈরি করে নেব। একটা অর্ধেক ডাবল ক্রোশেট, আবার একটা অর্ধেক ডাবল ক্রোশেট, আবার একটা অর্ধেক ডাবল ক্রোশেট। চারটা সুতার একসাথে বের করে দিচ্ছি কাটার। এটাকে পপ স্টিচও বলে। আবারও এখানে আবার তিনটা চেনই হবে। এই কর্নারের কাজটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সেম থাকবে। আবার একটা অর্ধেক ডাবল ক্রোশেট, আবার একটা অর্ধেক, আবার একটা অর্ধেক। চারটারে একসাথে বের করে দিচ্ছি সুতা চারটারে। তো এভাবে করে কিন্তু পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। তো আমি এভাবে করে এই পর্যন্ত কমপ্লিট করে নিচ্ছি। সেম নিয়ম, সেম প্রসেস। তো আমি কমপ্লিট করে নিচ্ছি, নিয়ে তারপরে দেখাচ্ছি আপনাদের। এই দেখেন এভাবে করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। তো ফার্স্ট স্টিচ, টপ, স্লিপ স্টিচ জয়েন, 3 চেন, গ্যাপ অন স্লিপ স্টিচ। তো 1 2 3 আবার এখানে পপ স্টিচ হবে। দুইটা পাপড়ি, 1 হাফ ডাবল, 2 হাফ ডাবল, 3 চেন, 1 ডাবল ক্রোশেট, 1 2 3 চেন, সেম স্পেস, 1 হাফ ডাবল, 2 হাফ ডাবল, 3 হাফ ডাবল, loops out, 1 2 3 3 চেন, next gap, single crochet, join. Next 3 chain gap, 1 double crochet, 2 double crochet, 3 double crochet, 4 5 6 7 8 total 8 double crochet, 1 2 3 chain, 8 double crochet. Next 3 chain gap, single crochet join, 1 2 3 chain. Next corner, 1 half double, 2 half double, 3 half double, loops out, 1 2 3 chain, same space, 1 half double, 2 3 4 loops out, 1 2 3 chain. আবারও তিনটা চেন করে নিলাম। পরবর্তী তিনটা চেনের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। দেখেন কর্নারের কাজ তো বলেছি শুরু থেকে শেষ পর্যন্ত সেমই থাকবে। এবারে যে তিনটা চেনের যে একটা ঘর আছে যে মাঝখানে তৈরি হয়েছে, এই ঘরটায় আমি ডাবল ক্রোশেট তৈরি করব। তো 1 2 3 4 5 6 7 8 মোট 8টা ডাবল ক্রোশেট হবে। পরবর্তী যে তিনটা চেনের ঘর আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেবো এভাবে করে। দিয়ে আবারও তিনটা চেন করে নিব। তিনটা চেন করে নিয়ে এই যে কর্নার আছে এখানে কর্নার তৈরি হবে।
কর্নারের কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত সেম নিয়ম থাকবে। আর একটা কথা আপনাদের বলে দিই, যদি আপনারা মনে করেন যে সবার সুতার কাজ সমান হয় না, যদি আপনারা মনে করেন যে প্যাটার্ন টান টান হচ্ছে বা কেঁপে যাচ্ছে, তাহলে এখানে যে আমি 3টা চেনের গ্যাপ নিয়েছি, আপনারা চাইলে 4টা চেনের গ্যাপ নিতে পারেন। আর যদি মনে করেন যে প্যাটার্নটা লুজ হচ্ছে, তাহলে কিন্তু আপনারা 2টা চেনের গ্যাপ নিতে পারেন। এটা আপনাদের কাজ করার সুবিধার্থে, মানে যখন সবার কাজে হাতের কাজ কিন্তু একরকম হয় না, কারোর লুজ হয়, কারোর খেপে যায়। তো আবার অনেক সময় সুতার কারণেও কিন্তু কাজ এমন হয়ে থাকে। অনেক সুতা দিয়ে কাজ করলে দেখা যায় কাজটা বেড়ে গেছে, আবার অনেক সুতা দিয়ে কাজ করলে দেখা যাচ্ছে কমে যায়। তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই যদি দেখেন যে খেপে যাচ্ছে বেশি, মানে কুঁচকে আসছে কাজটা, তাহলে কিন্তু এখানে আপনারা 4টা চেনের গ্যাপ নিতে পারেন। আর যদি মনে করেন যে না অ্যাকুরেট আছে, ঠিক আছে, যেমন আমার কিন্তু কোনো সমস্যা নেই, একদম পুরোটাই ঠিক আছে, তো যদি এরকম থাকে তাহলে যেরকম আছে এরকম করবেন। আর যদি মনে করেন যে না বেশি লুজ হয়ে যাচ্ছে কাজ, কুঁচকে আসছে, বেশি খেপে যাচ্ছে, আরও মানে আটকে যাচ্ছে, তাহলে কিন্তু আপনারা করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 2টা চেনেরও গ্যাপ নিতে পারেন, কারণ সব সুতার কাজ সমান হবে না, এক একটা সুতার কাজ এক এক রকম হয়। তো আবারও এখানে 8টা ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন এই রাউন্ডের কাজটা কিভাবে তৈরি করে নিতে হবে। তো এটুকু আমি তৈরি করে নিচ্ছি, নিয়ে তারপরে কাজ আপনাদের দেখাচ্ছি। আমি এভাবে করে পুরো রাউন্ডটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তো ফার্স্ট পপি স্টিচ ড্রপ, 1 স্লিপ স্টিচ জয়েন, 3 চেন গ্যাপ, 1 স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ দিয়ে 3টে নাম্বার চেনের ভিতরে চলে আসলাম। 1 2 3, 3 চেন, সেম স্পেস, 1 হাফ ডাবল, 2 হাফ ডাবল, all loops out, 1 2 3 চেন, সেম স্পেস, 1 হাফ ডাবল, 2 হাফ ডাবল, 3 half double, loops out, 1 2 3 chain, 3 chain, next 3 chain gap, single crochet join, 1 2 3 chain, 3 chain, 1 double crochet, 1 2 3 double crochet drop, single crochet join, 1 2 3 chain, 1 2 double crochet skip, 3 double crochet drop, single crochet join, 1 2 3 chain, next 3 chain gap, single crochet join, 1 2 3 chain, 3 chain, loops, second corner, আবারও এখানে কর্নার তৈরি করতে হবে। তো এভাবে করেই আমি পরপর 3টা অর্ধেক ডাবল ক্রোশেট করে নিলাম, সবকটা সুতাকে একসাথে বের করে দিলাম, তারপরে 3টা চেন করে নিলাম, মোটামুটি একটা পপ স্টিচ করে নিলাম। আবারও একটা অর্ধেক ডাবল ক্রোশেট, আবারও 2টা, 3টা। পপ স্টিচ কিন্তু 2-3 রকমের করা যায়, যেমন ধরেন এভাবে করা যায়, তারপরে সুতাটা এভাবে করে নিয়ে সেটাভাবে পপ স্টিচ করা যায়, 2-3 রকমভাবে পপ স্টিচ তৈরি করা যায়, তবে এটাও এক রকমের পপ স্টিচ। আবারও 3টা চেন করে নিলাম, 3টা চেন করে নিয়ে প্রথম যে 3টা চেনের ঘর আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন, তারপরে 1 2 3টা চেন। এবার দেখেন এখানে যে আমি 8টা ডাবল ক্রোশেট করেছি, তার 2টা ডাবল ক্রোশেট প্রথমে বাদ দিয়ে 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন, তারপরে 1 2 3, 3টা চেন, একটা 2টা ডাবল ক্রোশেট বাদ দিলাম, 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় আবারও একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন, আবারও 1 2 3, 3টা চেন নিলাম, আবার 3 নাম্বার যে চেনের একটা ঘর আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন, আবারও 1 2 3, আবার 3টা চেন নিয়ে কর্নার হুক তৈরি করতে হবে।
তো আশা করি এই রাউন্ডের কাজটা মূলত কিন্তু এরকমভাবেই কমপ্লিট করে নিতে হবে, সেম নিয়মেই। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে করে তৈরি করে নিচ্ছি আমি। তো এই সেম নিয়মে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি আমি পরবর্তী কাজ। আমি কিন্তু এভাবে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। তো টপ স্টিচ, টপ স্লিপ স্টিচ, জয়েন, 3 চেন গ্যাপ, 1 স্লিপ স্টিচ, 1 2 3 চেন, 1 হাফ ডাবল, 2 হাফ ডাবল, holes out, 1 2 3 চেন, same space, 1, first and last corner same pattern, 1 2 3 chain, 3 chain, next 3 chain gap, single crochet, join, next 3 chain gap, 1 double crochet, 2 3 4 5 6 7 8 double crochet, next 3 chain gap, single crochet, join, next gap, 1 double crochet, 2 double crochet, 3 double crochet, 4 5 6 7 8 double crochet, next 3 chain gap, single crochet, join, 1 2 3 chain, next corner, 1 half double, 2 3 out, 2 3 chain, 1 half double, 2 3 out, 1 2 3 তিনটা চেন করে নিলাম। তো চেন করে নিয়ে পরবর্তী 3টা চেনের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়ে এখানে আমি কোনো চেন নিব না, সরাসরি যে 3টা চেনের ঘর আছে এখানে আমি ডাবল ক্রোশেট করব। মূলত কিন্তু প্যাটার্নটা এভাবেই বড় হতে থাকবে, আস্তে আস্তে ঘর বাড়বে। দেখেন আমি কিন্তু প্রথম রাউন্ডে একটা তৈরি করেছিলাম, 4 5 6 7 8, মোট 8টা ডাবল ক্রোশেট করে নিয়েছি আমি এখানে। পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন, আবারও পরবর্তী ঘরে চলে যাব, যে এখানে আবারও 8টা ডাবল ক্রোশেট তৈরি করব, 1টা 2 3 4 5 6 7 8টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো পরবর্তী যে 3টা চেনের ঘর আছে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন দিব। তারপরে 1 2 3 তিনটা চেন নিয়ে আবারও কর্নারের কাজটা করব। তো আপনাদের একটু বুঝিয়ে দিই, দেখেন প্রথম
লাইনে কিন্তু আমি এই যে এই কাজটা কিন্তু মূলত এই কাজটাই কিন্তু ডিজাইন, এটাই আপনার ধাপে ধাপে বাড়বে। তো একটা করেছি, এবার দুইটা। যে নিয়মে আমি যে ঘর তৈরি করেছিলাম, আবারও কিন্তু এই রাউন্ডটা শেষ করে যখন আপনারা এখানে আসবেন, এখানে আসার পরে আবারও কিন্তু 3টা করে চেন নিয়ে আপনারা ঘর তৈরি করে নেবেন। ঘর তৈরি করে নিলে এর পরের রাউন্ডে কিন্তু আপনাদের, এই রাউন্ডে একটা হয়েছে, 2টা, এর পরের রাউন্ডে 3টা কাজ হবে। 3টা, এই কাজটা 3টা হবে, মাঝখানে একটা, 2 সাইডে 2টা, 3টা হবে। তারপরের লাইনে কিন্তু 5টা হবে। এভাবে করে কিন্তু পুরো লাইনটা বাড়বে। এভাবে করে আপনার যতটা বড় প্রয়োজন তৈরি করে নিতে পারেন। শুধু যে কুশন কভার তা না, এটা দিয়ে আপনারা টেবিল ম্যাট তৈরি করতে পারবেন বা টেবিল রানার তৈরি করে নিতে পারবেন, বা কুশন কভার যে কোনো সাইজ তৈরি করে নিতে পারবেন। এটা আমি 14x14 করব, তবে আপনারা যতটা বড় দরকার, আপনারা 18 হোক 20 হোক তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ। আর হচ্ছে বেডশিটও তৈরি করতে পারবেন, বা এই ডিজাইনটা দিয়ে আপনারা অনেক কিছু, যা কিছু তৈরি করতে চান অনেক কিছু তৈরি করে নিতে পারেন। বা ছোটো ছোটো করেও যদি এরকম ছোটো ছোটো করে আপনারা মোটিভ তৈরি করে নিয়ে ছোটো ছোটো এগুলো জয়েন করেও নিতে পারবেন। জয়েন করেও কিন্তু অন্যরকম ডিজাইন তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো আমি এইটা বেশ যতটুকু আমার প্রয়োজন আমি মাপ মতন করে নিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এই প্যাটার্নটা বাড়বে, কিভাবে করে নিতে হবে। তো সেম নিয়মেই কিন্তু আমি করব। আবারও এই লাইনটা কমপ্লিট করার পরে এখানে আমি ঘর তৈরি করে নিব 3টা করে চেন নিয়ে, এবং পরের লাইনে যেয়ে আবারও আমি ডাবল ক্রোশেটগুলো করব। তো এভাবে করেই আমি পুরো কাজগুলো শেষ করে নিব। তারপরে শেষে কিভাবে আমি ডিজাইনটা করব সেটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আমি আরও কিছু লাইন করে নিচ্ছি। এই দেখেন আমি আরও কয়েকটা লাইন তৈরি করে নিয়েছি। দেখেন এই যে 1 2 3 4 5 6 7 8, আমি কিন্তু এখানে মোট 8টা লাইন করার পরে এটা আমার 14x14 হয়েছে। যেটা একটা উল সুতা, সেহেতু এটা 8 লাইনেই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তবে আপনারা যদি চিকন সুতা দিয়ে করেন, মানে 9 তার, তাহলে কিন্তু আরও অনেক লাইন করা লাগবে। বা যদি সামারিয়ান দিয়েও করেন, যদি সামারিয়ান মোটা হয় তাহলে হয়তো এরকম হয়ে যাবে 8-9 লাইনে। আর যদি সামারিয়ান চিকনটা হয় তাহলে কিন্তু অনেকগুলো লাইন আপনাদের কষ্ট করে করতে হবে। এবং আমি দেখেন এখানে 8 লাইনে এটা 14x14 হয়েছে। আমি মেপে দেখাবো আপনাদের ইনশাল্লাহ। তো তার আগে আমি যে ঝালর তৈরি করছি কুশন কভারে, এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। এখানে এটা কিন্তু লাইট পিঙ্ক, মানে লাইট গোলাপি সুতা, এটা একদমই লাইট, মানে যেটাকে আইস গোলাপি বলে, সেই আইস গোলাপি সুতাটা এটা। তো আমি আবারও একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 1 ডাবল ক্রোশেট, 1 2 3 চেন, 3 চেন, ডাবল ক্রোশেট, টপ স্লিপ স্টিচ, সিঙ্গেল ক্রোশেট, জয়েন, সেম স্পেস, 1 ডাবল ক্রোশেট, 2 3 চেন, 3 চেন, ডাবল ক্রোশেট, টপ সিঙ্গেল ক্রোশেট, জয়েন, সেম স্পেস, 3 ডাবল ক্রোশেট, 1 2 3 চেন, 3 চেন, সিঙ্গেল ক্রোশেট, জয়েন, সেম স্পেস, 4 ডাবল ক্রোশেট, 1 2 3, 3 চেন, সিঙ্গেল ক্রোশেট, জয়েন, নেক্সট স্পেস, সিঙ্গেল ক্রোশেট, জয়েন। একটা কথা বলি, আমি এখানে 4টা করে করছি এজন্য যে আপনাদের 4টা করে করতে হবে তা না, আপনারা 5টা 6টা 8টা 10টাও করতে পারেন। সেটা হচ্ছে সুতার উপরে, কারণ এখানে আমার যেহেতু সুতাটা উল সুতা দিয়ে করছি এজন্য আমি 4টা করে করছি। কারণ যদি বেশি করি তাহলে এখানে হয়তো কাজ বেশি হয়ে যাবে, এদিকে কম হয়ে যাবে, একদম পুরো মানে কাজটা সমান থাকবে না। তো এর জন্য আমি 4টা করে করছি। আপনারা যখন কাজ করবেন তখন খেয়াল করে দেখবেন যে কয়টা করে ডাবল ক্রোশেট করলে কাজটা প্লেন থাকছে, সেই অনুযায়ী করে নেবেন। তো আবারও একটা 1 ডাবল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট, জয়েন, আবার একটা ডাবল ক্রোশেট করে নিলাম। করে নেওয়ার পর আবার নিচে 3টা চেন করে ডাবল ক্রোশেটের ভিতর থেকে একটা সিঙ্গেল ক্রোশেট টেনে জয়েন করে দিচ্ছি। তো আবারও আমি একটা ডাবল ক্রোশেট করব। মোটামুটি একটা ঘরের ভিতরে আমি 4টা করে ডাবল ক্রোশেট করছি। তো আপনাদের বললাম, তো বারবারই বলছি, আপনাদের প্রয়োজন মতন আপনারা করে নেবেন, যে 4টাই করতে হবে এমন না। আমি হচ্ছে সুতোর ফিটনেস অনুযায়ী আমি কাজ করে নিই, মানে যেখানে যেরকম লাগে। কারণ কি, আর কাজ সবার হাতের কাজ একই রকম হয় না। আমি আপনাকে বললাম যে 4টা করবেন, 4টাই করতে হবে তা না, কারণ এক একজনের হাতের কাজের এক এক রকম হয়। তো
তো আপনারা করবেন আর দেখবেন, নিজে তাকিয়ে দেখবেন যে কাজটা ভালো লাগছে কিনা। যেভাবে ভালো লাগে সেভাবে করবেন। আমরা তো বোঝানোর জন্য অবশ্যই দেখাই যায়, কিন্তু আমি যেভাবে আস্তে আস্তে করছি এই জন্য যে কুশি কাটার কাজে যা আপুরা বা ভাইয়ারা নতুন আছেন তারাও কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ। এই জন্য আমার ভিডিওগুলো দেখা যায় একটু বড়ই লং হয়ে যায়, কারণ আমি একটু কাজটা আমি এমনিতেই অনেক দ্রুত কাজ করি, কিন্তু আমি চেষ্টা করি আপনাদের ধীরে ধীরে বোঝানোর, যাতে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, যাতে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন। এর জন্য তো এভাবে করে কিন্তু পুরো লাইনটা কমপ্লিট করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে করে কিন্তু আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিচ্ছি। আর এটা যখন আমি এই সুতাটা কিন্তু আমি যে কোনো এক সাইড থেকে জয়েন করেছি, এবং দেখেন কর্নারেও কিন্তু আমি 4টা অলরেডি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো কর্নারেও কিন্তু সেমভাবেই কাজ করে নিয়েছি। যে কর্নারে আমি যে পপ স্টিচের কাজটা করেছিলাম এতক্ষণ, এই কাজটার সময় কিন্তু আমি কর্নারে পপ স্টিচের কাজ করিনি, ঝালটের কাজটাই করেছি আমি। তো এভাবে করে বাদবাকি যে কাজটুকু আছে আমি কমপ্লিট করে নিচ্ছি, নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। এই দেখেন এভাবে কমপ্লিট করে নিয়েছি। তো এই যে কর্নার, ফার্স্ট কর্নার, টপ, স্লিপ স্টিচ জয়েন করে দিলাম। 1 চেন সুতাটা আমি কেটে নিব। সুতাটা কেটে নিয়েছি আমি। তো ব্যাক সাইডে সুতাটা আমি দিয়ে দিব এভাবে করে, ব্যাক সাইডে সুতাটা ঢুকিয়ে দিব। আপনারা চাইলে সুই সুতার সাহায্যেও সুতাটা ভিতরে দিয়ে দিতে পারেন, বা ক্রোশের সাহায্যেও সুতাটা ভিতরে দিয়ে দিতে পারেন। আরেকটা কথা বলি, আপনারা মানে কুশি কাটার কাজে যখনই আমরা কুশন কভার তৈরি করি, কিন্তু কভারটা কিন্তু আমরা কাপড় নিচে কিন্তু কাপড় বসাতে হয়। তো আপনারা চাইলে এখানে কিন্তু যেমন ধরেন এটা আমি কিন্তু ডিপ ম্যাজেন্ডা কালারের হচ্ছে যে সুতা দিয়ে কাজ করেছি। আপনারা চাইলে সাদা কাপড়ের পরেও এইভাবে বসায় নিতে পারেন, কিংবা আপনারা যদি চান তাহলে কিন্তু লাইট ডিপ কাপড় দিলেও কিন্তু খুব ভালো লাগে। আপনার ধরেন এখানে আমি ডিপ ম্যাজেন্ডা দিয়েছি, যদি লাইট ম্যাজেন্ডা কাপড় দেন নিচে, সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর লাগবে কাজ ইনশাল্লাহ। তাতে কী হয়, কাজটা অনেক সুন্দর ফোটে, ভালো লাগে দেখতে আরও। তো এভাবে করে দেখেন আমি এটা কিন্তু 14x14 আমি মেপে দেখাচ্ছি আপনাদের। এই দেখেন আমি মেপে দেখাচ্ছি, দেখেন এই যে এখান থেকে ধরে এই দেখেন এই পর্যন্ত, এই দেখেন 14 ইঞ্চি। আবারও লম্বায়ও যা আছে আরেও তাই আছে। এই যে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। কাজ সম্পর্কে যদি কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি উত্তর দিব। আর যদি কোনো কাজের সমস্যা হয় তো আবারও আপনাদের আমি ইনশাল্লাহ দেখিয়ে দিব। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আমাকে দোয়া করবেন। আর আশা করি যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন। আর আমার ভিডিওগুলো তো আশা করি আপনাদের ভালোই লাগছে। তো এই পর্যন্তই আজকে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।